স্টার্ট করলাম ইন্ডিয়ার পথে, যদিও আমরা স্টেশন থেকে শুরু করতে পারি নাই। তো আমরা এখন ভৈরবে আসি, আমাদের আরেকজন পার্টনার নাই, মাহবুব ভাই হাই দেন। হাই। হ্যালো। এখানে কিন্তু যথেষ্ট কুয়াশা, ঠান্ডা আছে ভাই, আমরা ঢাকার মধ্যে এতটা পাই না। এই রিপন ভাই কই ভাই, আসেন। এই আমাদের আরেকজন মেম্বার আছে, উনি নামতেছে। হ্যালো। সো এই আমাদের স্টার্টিং যাত্রা, আমরা যাচ্ছি মেঘালয়ে, ট্রেন উপবন। আমরা আর একটা বিরতিতে নামছি, এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ। পায়রা একটু এনার্জি নিয়ে নিচ্ছে, এনার্জি ড্রিঙ্কসকে, ও সরি ব্ল্যাক ড্রিঙ্কস, রাইট। ঢাকার বাইরে শীতটা এখন মোটামুটি ভালোই আছে। আচ্ছা, এই টাইমটার মধ্যে আপনাদেরকে আমি একটু আমাদের ট্রেন জার্নির ইনফরমেশনগুলো একটু দিয়ে দিই। আপনারা যেহেতু আমরা তামাবিল হয়ে বর্ডার ক্রস করে যাব, সো আমরা সিলেটের ট্রেন নিয়েছি, এটা হচ্ছে উপবন, আর এইটার শোভনচিয়ারে যাচ্ছি আমরা। সো অবশেষে সিলেট স্টেশন চলে এসছি আমরা। বাজে এখন টাইম 4টা বেজে 18 সো আমরা স্টেশন থেকে এখন সিএনজি করে তামাবিল বর্ডারে যাচ্ছি। আমরা খুব ভালো একজন ভাইকে পাইছি, আয়ুব ভাই। তো তার মুখ থেকে তার একটু নামটাও শুনি, আর তার নাম্বারটাও নিয়ে নিচ্ছি আমরা, যাতে করে সামনে আপনারা যদি কেউ আসেন বর্ডারে যেতে চান, তাহলে তার মাধ্যমে যেতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম আয়ুব আলী ভাই। হ্যাঁ, আমরা এই ভাইয়ের সাথে যাচ্ছি। ভাই খুবই ভালো, মাশাল্লাহ, আমাদেরকে একটা ভালো জায়গা থেকে নিয়ে আসছে আর কি। আমার গাড়ির নাম্বার হলো 5925। আচ্ছা, গাড়ির নাম্বার দরকার নাই, তারপরও ভাইয়ের গাড়ির নাম্বার নিয়ে দেখা দিচ্ছি। এই গাড়ির নাম্বার, ভাই এই গাড়ি চালাচ্ছেন। ভাই নাম, মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যাতে করে আপনাকে সবাই ফোন দিতে পারে আর কি। 017 হ্যাঁ 80 11 8744। থ্যাংক ইউ ভাই। আশা করি আমার ব্লগ দেখে যারা এখানে আসবেন আপনাকে সবাই ফোন দিবে, আর আমার পরিচিত মানুষরা তো অবশ্যই আপনাকে ফোন দিবে ভাই। থ্যাংক ইউ ভাই। আমরা সিলেট স্টেশন থেকে এখন তামাবিল বর্ডারে পৌঁছে যাচ্ছি, আয়ুব ভাইয়ের সিএনজিতে যাচ্ছি আর কি। এই হচ্ছে সিলেটের সকাল, শীতের সকাল। আমরা একটা চায়ের বিরতিতে নামছি আর কি তামাবিল যাওয়ার আগে। উফ, শীতের সকালের গরম চাটাও সেই ছিল। চায়ের রাজধানী চানা। ইয়েস, সিলেটের চায়ের বাগানের স্পেশাল চা খাচ্ছি। আয়ুব ভাই আছে আমাদের সাথে। মাহবুব ভাই, চাটা কেমন ছিল? অস্থির কাপাল। আমিও টেস্ট করতেছি, থ্যাংক ইউ। ও আমরা এখন অলরেডি চলে আসছি তামাবিলের কাছাকাছি, আর ওই তো উকি দিচ্ছে পর্বতগুলো, মেঘালয়ের পর্বত, যেখানে আমরা একটু পরে যাবো আর কি। অবশেষে চলে এসেছি আমরা বর্ডারে, তামাবিল বর্ডার, আর এই হচ্ছে আমাদের প্রবেশদ্বার, এখান দিয়ে আমরা ইন্ডিয়ায় ঢুকবো। সো তার আগে আমাদের কিছু ডকুমেন্টেশনের কাজ আছে, সেগুলো আমরা এখানে সেরে নিব। সো দেখা যাক, আমরা আবার পরে একটু পরে আবার জয়েন করছি আপনাদের সাথে। আর ওই পাশে পর্বত, ইয়াস পাহাড়, সেগুলোই আমাদের ডাকছে মেঘালয়ের দিকে। ছোটখাটো ইমিগ্রেশনের পার্ট শেষ করে ফেলাম আমরা। সো আরও কিছু কাজ বাকি আছে, অ্যাজ লাইক ইন্ডিয়া যত কাজ আছে, আমরা বাংলাদেশে যে কাজগুলো করেছি এগুলো ফিল আপ করতে হবে হয়তো বা। সো লেটস সি, সামনে যাই আমরা। আমরা এখন ইমিগ্রেশন শেষ করে হালকা পাতলা একটু বাস নিয়ে, ব্যাড বাস নিয়ে এখন যাচ্ছি আমরা। আর এই হচ্ছে সেই ব্রিজটা যেটা আমরা জাফলং থেকে দেখে থাকি, পার হবো। এটা হচ্ছে উমক্রেন ফলস, বাট এখানে বৃষ্টির সিজন নাই দেখে পানিও নাই, ঠিক আছে। সো এখানে আমরা ব্রেক দিচ্ছি না। আমরা মাওলিলং ভিলেজে চলে আসছি।
এটা হচ্ছে পার্কিং স্পেস প্লাস। সো এই হচ্ছে মাওলিলং ভিলেজের রাস্তায় আমরা হাঁটছি। এটাকেই বলা হয় এখানকার মেঘালয়ের আর কি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। হ্যাঁ, যদিও কিছু পাতা পড়ে আছে, এগুলো তো পড়বেই, কিন্তু অ্যাজ ইউজুয়াল এগুলো ছাড়া বাকি সব কিছুই ক্লিন। আচ্ছা, দেখা যাচ্ছে ওখানে একটা সামথিং সিঁড়ির মতো কিছু একটা আছে। সো লেটস সি। স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে একটা স্কাই মানে উপর থেকে একটা ভিউ পাওয়া যাবে। সো আমরা এখন লাঞ্চে চলে আসছি। লাঞ্চে আইটেম আমাদের চিকেন কারি সহ প্লেটার, এটা 200 রুপি করে পার হেড। ভাই টেস্ট কেমন? মুখে দেন না এখনো। ভাই কেমন, কি অবস্থা? টেস্ট ওকে? এক্সিলেন্ট, খুবই টেস্টি। আসলে সারাদিন খাই নাই তো, এটা একটা কারণ হতে পারে যে খুব বেশি খিদে লাগছে, মজা লাগছে। ওকে এবারও কিন্তু মজা লাগতেছে। ওকে, বাংলাদেশে একটা স্বাদও পাচ্ছি, রান্না ভালো, চমৎকার। তো আমাদের কিচেনটা হচ্ছে এই সাইডে, ওনারা হোমমেড ফুড করছেন আর কি। সো লেটস টেস্ট ইট। বেথ হোটেল, আমরা এখানে আজকে লাঞ্চ করলাম। আর এটা মাওলিলং ভিলেজে ছিল খাবারটা ভালো ছিল। বাবা ব্রো, সে হাই টু মি। সো হি ইজ আওয়ার ড্রাইভার অ্যান্ড হি ইজ ভেরি গুড পারসন। আর উনি আসলে বেসিক্যালি আমাদের এই রেস্টুরেন্টের রেফারেন্স দিয়েছেন আর কি। সো আপনারা যদি কেউ মাওলিলং ভিলেজে আসেন তাহলে আপনারা চাইলে এখানে খেতে পারেন। এটা আসলে এন্ট্রি পয়েন্টে এই রেস্টুরেন্টটা আসে। সো আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। সরি, অনেকটা সময় পরে ব্যাক করতে হচ্ছে। বেসিক্যালি আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সো এই হচ্ছে আমাদের চেরাপুঞ্জি আর চেরাপুঞ্জির হোটেল, ঠিক আছে? আমরা এখানে উঠেছি। আর আমাদের হোটেলটার নাম হচ্ছে, ও সরি, এটা আরেকটা হোটেল আমাদের। আমি নামটা বলতে পারবো না, নামটা এতটাই কঠিন। সো আমি আপনাদের পরে নামটা দেখাবো। সামথিং লিং গন্ড সামথিং, ওকে। সো এই হচ্ছে হোটেল। এখন ভিউতে আসি। ভিউটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই হচ্ছে রাস্তা দিয়ে এই পাশ দিয়ে যে ভিউটা, এটা সবচেয়ে বেশি অসম। ও, জায়গাটার নাম হচ্ছে সোরা। এই হচ্ছে পাহাড়ি ভিউ, যেটার জন্য আমরা আসলে মেঘালয়ে এসেছিলাম। ওয়াও, সিম্পলি অসম। আমরা আজকে আরও বেশ কয়েকটা জায়গায় যাব। রাতটা খুব ভালো কেটেছে। আর এই ঠান্ডার মধ্যে আসলে উঠতে মন চায় না যদিও, বাট কিছু করার নেই, উঠতে হবে। ট্যুরে এসেছি, দেখতে হবে, এক্সপ্লোর করতে হবে। আর এই যে পাহাড়ের গায়ে সব ঘরবাড়ি, আর আমার দুই পার্টনার। বাই, হাই দেন, গুড মর্নিং। ওহ, ভাইরা পুরা ফুললি চার্জ, রাইট? আজকে আবার একটা যুদ্ধ হবে। সকালের ব্রেকফাস্ট, আমরা কিছু পাইনি আসলে খাবার টাবার। বাবু ভাই টেস্ট করছেন? কি কেমন, কি অবস্থা? ওয়াও, থ্যাংক ইউ। আসলে খাবার টাবার সব শেষ হয়ে গেছে, যা আছে আমরা তাই খাচ্ছি এখন। আমরা এখন মৌসুমী কেভে আসছি। এটা হচ্ছে পার্কিং স্পেস, এখানে আপনাকে পার্কিং করতে হবে গাড়ি নিয়ে আসলে। সো এই হচ্ছে এন্ট্রান্স। এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে পার হেড 30 রুপিস। সো স্টার্ট করছি আমরা এখান থেকে। কেভের এন্ট্রান্সে যাচ্ছি আমরা। এই তো কেভের এন্ট্রান্সে চলে আসছি, মৌসুমী কেভ।
কেভের ট্রাভেল শেষ। দ্যাট ওয়াজ দ্য কেভ। এখানে চাইলে আপনারা গেট আপ নিয়ে একটা ফটো তুলতে পারেন অ্যাজ লাইক দেম। এক্সিট পয়েন্টে আমরা বেরোচ্ছি, আর বেরোনোর সময় এই অপশনটা আছে, তো আপনারা চাইলে এটাও করে নিতে পারেন। সো আমরা বের হয়ে গেছি এক্সিট পয়েন্ট, আর এই যে হচ্ছে এন্ট্রেন্স। দ্যাটস দ্য মৌসুমী কেভ। থ্যাংক ইউ। আমরা সেভেন সিস্টার ফলে এসেছি। এই হচ্ছে সেভেন সিস্টার ফল, বাট যেহেতু উইন্টার সিজন, সো কোনো পানি নেই এখানে, তারপর জাস্ট দেখতে আসা আর কি। বাট নেচারের যে ভিউটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওয়াও, একটা গ্রাম দেখা যাচ্ছে। আমরা আরেকটা ফলে এসেছি। ফলটার নামটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। নোয়াখালী ফলস টাইপ কাইন্ড অফ, নোয়াখালী না যদিও। ওকে, আর এই ফলটাতে একমাত্র এখন পানি আসে, এছাড়া সবগুলো শুকিয়ে গেছে, তাও পানিটা অনেক কম। ওয়াও, পানির কালারটা আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি আমি। ওফ, আমরা ওয়াকাবা ফলে চলে আসছি। এই তো ওয়াকাবা ফল, আমাদের যেতে হবে নিচের জন্য। পার্টনাররা যে সিঁড়ি বাইতে ভয় পাচ্ছিল, এখন তাদের বাধ্য হয়ে সিঁড়ি বাইতে হবে, কিছু করার নেই। সো যাচ্ছি ওয়াকাবা ফলের দিকে। আমরা এখনো ফল দেখতে পাইনি, বাট এখান থেকে যে সিনিক ভিউ পাচ্ছি, অসাম অসাম। এখানে অনেক বাতাস, সো কেউ ধারে কাছে যাওয়ার চেষ্টা করবেন না। শেষমেশ আমরা পেয়েছি, ফলটা পেয়েছি। হ্যাঁ, সর্বশেষ পার্ট, আমরা চলে এসেছি ঝর্ণার অরিজিনটাতে। আমরা এখন শিলংয়ে চলে এসেছি, যদিও আর একটু আগে এসেছি আমরা, প্রচুর জ্যাম ছিল। শিলংয়ে আসার পর আমরা একটা হোটেল নিয়েছি, হোটেলটা দেখাবো। আর এখন স্ট্রিট ফুডের রাস্তায় এসেছি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আসলে এখানে খুব বেশি ইন্টারেস্টিং কোনো স্ট্রিট ফুড নেই। বিভিন্ন মিষ্টি আইটেম এখানে। এই হচ্ছে আমাদের শিলংয়ের হোটেল, আইল্যান্ড পার্ক রেসিডেন্সি এন্ট্রান্স। গুড মর্নিং, আমরা সকালে বেরোলাম। উই, ঠিক আছে, আমরা এখন যাব কিছু শপিং করতে আর দুইটা প্লেস ভিজিট করতে। আমরা এখন কেনাকাটা করার জন্য। এখানে ম্যাক্সিমাম অনেকেই বাঙালি আছে, আসাম থেকে আসছে যারা, বাঙালি অনেক দোকানদার। আপনার চাইলে বাংলা কথাগুলো শপিং করতে পারেন। সকালে নাস্তা করতে এসছি আমরা দুপুরের থেকে আসলে। এই হচ্ছে আমাদের মেনু। সকালের নাস্তা, পুরি ভাজি, সামনে ক্রিসমাস, তো শিলংয়ে ম্যাক্সিমাম ক্রিসমাস
তারা এনজয় করা শুরু করে দিয়েছে অলরেডি। ক্রিসমাসের প্রোগ্রাম চলছে। পুলিশ বাজার হোটেল, এটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট। আপনারা এখানে বিফ সহ এভরিথিং পাবেন। আর আমরা এখানে যে কয়দিন ছিলাম শিলংয়ের সব কয়টা দিনই আমরা ধরতে গেলে এখানে খেয়েছি মোটামুটি। সো দ্যাটস আপনাদেরকে দেখানো। সো হোটেলের পরিবেশ থেকে শুরু করে খাবার, ফুড, এভরিথিং খুবই ভালো ছিল এখানে প্লেস। আর এই হচ্ছে মেনু, যদিও সব কিছু এখানে অ্যাভেলেবল থাকবে না, বাট নর্মালি আমরা এই 6টা আইটেম পাচ্ছিলাম। আমরা অলরেডি বিফ চাপ থালি ট্রাই করে ফেলেছি। আজকে আমরা ফিশ থালিটা ট্রাই করছি। আর বাকি ফুডগুলো আমাদের ভালো ছিল, ভাইয়াদের সার্ভিসও ভালো ছিল। ভাইয়ার নামটা আপনার? আমার নাম ওয়াইসুর রহমান। ওয়াইসুর রহমান। সো আপনি এখানে চলে আসবেন, ভাইয়াদের ম্যাক্সিমাম সাপোর্ট পাবেন, সার্ভিসটা খুবই ভালো। সো এনি টাইম। গুড বাই শিলং। আমরা চলে যাচ্ছি, যাওয়ার পথে বর্ডারের দিকে যাচ্ছি। তো আজকে আমাদের সাথে ভাইজান ড্রাইভার ভাইজান নিয়ে আসে। এই ভাইয়ারা বাই দিয়ে দেন, শেষ মোমেন্টে আছি আমরা ইন্ডিয়ার। টুম